দিল, বলছে যে জনমে জনম লিব চন্দ্রধর রূপে, আমি যে জনমে চন্দ্রধর রূপে জন্ম লিব মা, আমি না করিলে পূজা পুজবে না জগতে। যে জনমে জন্ম লিব আমি না করিলে পূজা, আর সেই কারণে বিশ্বহরি চাঁদের কাছে আসে। জন্ম লিব চন্দ্রধর আমি না করিলে পূজা, সেই যুগে হয়েছিল চাঁদের বিবাদ, জনমে জন্ম লিব চন্দ্রধর আমি না করিলে পূজা। হরি বল ভাই বলো হরি বল, যে জনমে জন্ম লিব আমি না করিলে পূজা, আগমা হরে রদ হাই রে কমলা বড় দাস, যে জনমে জন্ম লিব চন্দ্রধর আমি না করিলে পূজা বুঝবে না। হরি বল ভাই বলো হরি বল, যে জনমে জন্ম লিব চন্দ্রধর আমি না করিলে পূজা বুঝবে না জগতে। এই জন্য ভক্তজন, এই জন্য মা মনসার চাঁদের কাছেই পূজা চায়। ওইখানে হয়েছিল তাদের এই সত্যবন্দী, সত্য যুগে সত্যবন্দী, এইখানে তাদের হয়েছিল অভিশাপে অভিশপ্ত। যাই হোক, এই জন্য দেবীর ওর হাতেই পূজা চায়। তো ভক্তজন, আমরা ওই কথাটা ছাড়িয়ে এই নিজের জায়গাটায় চলে আসি। এখন কি হয়েছে? তো বলছি আমি থাকিব না। তো বলছে শুন মা, এই জন্য শিব বলে দিল যে সব জায়গায় ঢুকবি, চম্পকনগর ঢুকিস না, নাইলে তোর সেইখানে অপমান হবে। বলছে আমি নাই ঢুকিব। বলছে শোন, তুই মর্তধামের কোন দিকে পথ ঘাট রাস্তা ঘর দুয়ার কিছুই তো জানিস না, তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, সঙ্গে থাকবে, নেতাকে সঙ্গী করে দিচ্ছি। নেতা দেবীকে শিব ঠাকুর সঙ্গী করে দিল, বলছি তোকে বুদ্ধি ভরসা দিবে। আচ্ছা ঠিক আছে। এবার নন্দীকে এসে বলছে কি, নন্দীকে বলছে আরে নন্দী, আমার পদ্মা যাবে মর্তধাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় মা, জয় মা। এখন ভক্তজন নন্দীকে বলছে, ওই যে বরুণ বলছে তুই জলে যাবি মা, তুই জলে যাবি। তাহলে বলছে তো জলেই যাবে, তাহলে নন্দী একটা ভেলা তৈরি করে দে, আমার পদ্মাবতী মর্তধাম যাবে, একটা ভেলা বানান দে। এখন নন্দী ভেলা করে দিল, একটা ভেলা মানে ভেলা করেছে। এইবার নেতার সঙ্গে বাইরে আছে কৈলাস থেকে। তখন নেতাই বলছে কি, বলছে এরে পদ্মা, বিটি ছেলে যদি যায় না বাপের ঘরের কোথাও, তাহলে মেয়েরা মাই বাপ গুরুজনরাকে দণ্ডবোধ করে, প্রণাম করে, যাটুকু মা বাপকে প্রণাম করবি যা। তখন মা মনসা প্রণাম করতে যাচ্ছে, যায় শিব ঠাকুরকে প্রণাম করল, আরাধ্য দেবতা আর তার যে ছিল তাদেরকে প্রণাম করল। আর সেই নন্দী ভৃঙ্গিকে বলছে দাদা আমি আসছি, আমার প্রণাম গ্রহণ করো। আচ্ছা বলছে হরে পদ্মা যা। জয়া বিজয়াকে বলছে রে সখী, আমি যাচ্ছি মর্তধাম। বলছে এ পদ্মা, যদি বাঁচে থাকিস আরো আসবি। ওদের সামনে সম্বোধন করলো। এইবার মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে। মাকে যখন প্রণাম করতে গেল, মা দুর্গা দাঁড়ায় আছে। মনসা নত জান হাঁটু গাড়ে মাকে এবার প্রণাম করে। ও তখন বলছে কালো নাগিনীর আমি লিব প্রণাম। যা তুই আমার ঘর থেকে যা, বেরা বলছে এখান থেকে যা, এখান থেকে আমি তোর প্রণাম লিব না। আজ মনসা মা ঝরঝর কাঁদছে, সে নত জানু হয়ে আছে। বলছে মাই গো, আমি যদি তোর নিজের বিটি হতি মা, আমি যদি তোর আদরের বিটি হতি, তাহলে আমাকে এরকম করতে পারতিস মা, এই ব্যবহার তুই করতে পারতিস মা। এ মা গো কে বলে তোকে জগৎ মাতা, মাগো বিপদ তারিণী, আমার লাগি তোর অন্তর কাঁদিল নাই জননী।
ঘর থেকে যা, আমি তোর প্রণাম দিব না, আমি তোকে রাখিব না। কানতে কানতে মা মনসা নেতা দেবীর সঙ্গে কৈলাস থেকে বার হয়ে চলে যাচ্ছে। মনের দুঃখে দেবী আসছেন মানবের কাছে, মানুষের কাছে পূজা নিতে আসছে মা মনসা। নদী ঘাট আইলো নন্দী ভৃঙ্গি জয়া বিজয়া, কার্তিক গণেশ সবাই তাকে বিদায় সম্বর্ধনা জানালো। যারে পদ্মা বলছে আরো ঘুরে আসবি, আসবি কৈলাসে আসবি, যদি থাকিস তো কৈলাস আসবি। দেবী আজ বসলেন ভেলার উপরে, বসলেন মা বাবাকে তাদের উদ্দেশ্যে আবার প্রণাম করলো। চারদিক প্রণাম করছে মা মনসা দেবী, প্রণাম করলো। আর নেতা দেবীর সঙ্গে ভেলাটায় বসল। কি বিদায় বিদায় মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে আসে বিশ্বহরি। বলো মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিজয়। হেলিতে দুলিতে ভেলা ভেসে আসে জলে। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিজয়। ভেলার উপরে নেতা প্রাণের সহচরী। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিজয়। হেলিছে দুলিছে ভেলা নেমে আসে জলে। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিজয়। আর মাঝ পথে ভেলা যখন দিল দরসা। বলো মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিজয়। শ্রীজন ভেলাটা যখন মাঝ পথে আলো, তখন নেতা দেবী সুধে আছে মা মনসাকে, বলছে হে রে পদ্মা, তুই তো মানুষের কাছে যাচ্ছিস, তুই তো মর্ত ধামে যাচ্ছিস, তাহলে কার ঘরে ঢুকবি, কার ঘরে প্রথম ঢুকবি? তখন মা মনসা বলে দিল, বলছে আমি রাজা ঘর দেখে ঢুকিব, রাজা ঘরে রাজ অট্টালিকা দেখে ঢুকিব, রাজ বাড়িতে আমি ঢুকিব রাজা ঘরে। তখন নেতাই বলছে কেনে, কিসের জন্য রাজা ঘরে ঢুকবি? বলছে রাজা ঘরে যদি ঢুকি না, তাহলে আমি ভালো ভালো বিছানা পাবো ঘুমাতে, আর ভালো ভালো খাবার পাবো খাতে, আর পূজা পাবো ওই রাজা ঘরে, আমি রাজা ঘরে থাকিব। তখন নেতাই বলছে তুই রাজা ঘর চিনেছি, রাজা ঘর দেখেছি? বলছে হ্যাঁ দেখেছি। বলছে বল কেমন রাজা ঘর? বলছে রাজ অট্টালিকা, রাজ দরবার, লোহার পাঁচি মানে লোহার দরজা, ও বলছে লোক লস্কর কত কি, সেইটা রাজা ঘর। বলছে শোন, রাজা ঘরের দুয়ারে একটা লোক থাকে এত বড় ডাং নিয়ে, ওর নাম বটে দারুয়ান, দারুয়ান থাকে। ই রাজা ঘর ঢুকিবে, ওই দারুয়ানটাই দুয়ারটাই দাঁড়াতে দিবে এক নাই, বলিবে কি বটে হে তোদের কি বটে গো, এই তোরা কোন কোথাকার বটি, আমরাকে দুয়ারটাই দাঁড়াতে দিবে এক নাই, আর ই রাজা ঘর ঢুকিবে, রাজা ঘরে দাঁড়াতে পারবি না, দুয়ারটা রাগ কাটবে কেন? ই রাজা ঘরে ঢুকবে পূজা পাবি, পূজা নাই দিবে, পূজা দিবে রাজা ঘর ঢুকলে।
তাহলে বলছে তুই বল। তখন নেতাকেই বলছে তাহলে তুই বল কার ঘরে ঢুকবো। তখন নেতাই বলে দিল, যদি মান পাবি, যদি সম্মান পাবি, যদি ভক্তি পাবি, আর যদি পূজা পাবি, তাহলে নিঃস্ব রিক্ত কাঙাল একদম গরিব গরিব ঘরে ঢুকবি। একদম গরিব ঘরে ঢুকবি, কাঙালের ঘরে ঢুকবি। যদি ভক্তি পাবি, মান পাবি, সম্মান পাবি। তবে আমি কি করে চিনব কোনটা কি কোনটা গরিব ঘর, কি করে চিনতে পারবো? বলছে গরিবের ঘরে চালে খড় নাই, লড়া দেখাচ্ছে, পাঁচির ভাঙা, দুয়ারে কপাট নাই, জলের স্রোত নামেছে বলছে পাঁচিরে, লাল নীল জলের স্রোত, এইগুলা বলছে গরিব ঘর। আর রাজ অট্টালিকা, সাদা চকচকে দালান বাড়ি, সেইগুলাই হচ্ছে বড় লোক। সিদ্ধান্ত হইল ভক্তজন, রাস্তার মাঝে মা মনসা বলছে আমি গরিব ছাড়া কারো ঘরে ঢুকিব না। গরিব ঘরে এই জন্য মা মনসা একটুকু মনটাকে ঘুরান দেখো, বিশ্বহরি ধনির ঘরে নাই। বিশ্বহরি একেবারে নিঃস্বরিক্ত কাঙাল, তার ঘরেই মা মনসা উদয়। বড় লোকের ঘরে মা মনসা উদয় নাই। ওই যে রাস্তার মাঝে তারা ঠিক করলো, মান পাবি, সম্মান পাবি গরিবের ঘরে। তাইলে বলছে কি করবি গরিবকে? ওই যে বলে দিল, ওই তো বলে দিল, আমি স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। মরতে স্বর্গে সুখে রাখিব, মরতে তাকে রাজা করে দিব। গরিবের ভাঙা ঘর আমি রাজ অট্টালিকা করিব। এই রকম দেবী আজ রাস্তার মাঝে সংকল্প নিল, সিদ্ধান্ত নিয়ে ভাসিতে ভাসিতে ভেলা এলো ধরা ধামে, ওরে মন্দাকিনীর জলে ভেলা মনের আনন্দে দেবী আসিল ধরা। পৃথিবীতে বিশ্বের দেবতা। এখন মন্দাকিনীর ঘাটে ভেলাটা রাখে দিয়ে আর দুইজন সেই রাজপথে চলছে। মনসা মা আর নেতা দেবী রাজপথে চলছে। ওরে সখী বলছে আমাদের বেশটা, আমাদের স্বরূপটা চেঞ্জ করেলে, আর কি বলছে বদল করেলে। দেবীর দেব রূপ আজ মা মনসা দেবী পরিবর্তন করে মানবী রূপ ধারণ করলেন, মানুষের রূপ ধারণ করল মা মনসা। নেতা দেবীর সঙ্গে সেই চলছে চলছে সুরিজন ধরাধামের পথে চলছে চলছে চলছে। মা মনসা সামনে আছে, পিছনে আছে কে? নেতা দেবী। তো যে গাটাই ঢুকছে, যে গায়ে ঢুকে মা মনসা দেখে দেখে যায় কোনটা গরিব ঘর, কোনটা গরিব ঘর, কোনটা নিঃস্বরিক্ত কাঙালের ঘর। তো মা মনসা ঢুকে গেছে আসে বামনি, বামনি গায়ে মা মনসা ঢুকিয়েছে। ওই স্কুলের ওই রাস্তা দিয়ে, ওই রাজপথ দিয়ে বিশ্বের দেবতা আসছে এই পথে। সুরিজন আমাদের এই প্রভাকর বাবুর বাড়িতে এই দুয়ারে এসে মা মনসা দেখছেন এইটি হচ্ছে ভাঙা ঘর, নিঃস্বরিক্ত কাঙাল গরিবের ঘর। নেতাকে বলছে এরে তাহলে এই ঘরে ঢুকছি, এই বিয়াদের ঘরে ঢুকছি। এখন মা মনসা ঢুকছে, নেতাই বলছে দাঁড়া দাঁড়া, হড়হড়াই ঢুকলেই তোকে পূজা দিবে। দেখবি এমন রাগী লোক আছে, হড়হড়াই বাইর করে দিবে।
ই বলছে ভারী পূজালি দেখ রাজা বলছে ঢুকবি পূজালিতে দেখবি পূজা নাই পাবি পূজা পাবি তোকেই পূজা দিবে বলছে ঢুকিস না কারো ঘরে ঢুকতে গেলে আগে একটু আদেশ নিতে হয় একটু আদেশ নিয়ে এলে তবে না ঢুকবি তাহলে ঠিক আছে তাহলে বলছে ডাক তখন এই বাড়িতে এই নিঃস্বরিক্ত কাঙালের বাড়িতে মা মনসা দাঁড়ায় আর ডাকছে ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে ঘরে কে গো থাকিবারে ঠায় আমরা হই গো বিদেশিনী এসেছি দুয়ারে ঘরে কে গো থাকিবারে ঠায় কে জমা ঘরে আর কে আছো গো ঘরে ঘরে কে গো থাকিবারে ঠায় মা গো মা এসো 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 বলে ডাকিছে মনসা ঘরে কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল ঘরে কে গো থাকিবারে ঠায় মা গো মা এসো 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 বলে ডাকে ঘরে বার ঘরে কে গো থাকিবারে ঠায় বাহির হইল তখন ঘরের ঘরনি ঘরে কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল ঘরে কে গো থাকিবারে ঠায় আমরা হই গো বিদেশিনী ঘুরি দাঁড়ে দাঁড়ে ঘরে কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল ঘরে কে গো থাকিবারে ঠায় মতে যখন দুয়ারটাই দাঁড়ায় আর মা মনসা ডাকিয়েছেন তখন এই বাড়ি বউটি বার হয়েছে বার হয়ে আর সেই দুয়ারটাই দেখছে দুটা মেয়ে ছেলে দাঁড়ায় আছে তখন জিজ্ঞাসা করছে মেয়েটাকে মা মনসাকে জিজ্ঞাসা করছে বলছে হে গো তোরা কোন গায়ের বটি বলছে মা আমাদের ঘর নাই দুয়ার নাই গা নাই ভুই নাই মাই নাই বাপ নাই তো বলছে হ্যাঁ গো আমাদের ঘরের দুয়ারে কি বটে তোদের কি বটে আমাদের দুয়ারে যে তোরা দাঁড়ালি তো আমাদের ঘরে কি বটে বলছে মা আমরা তোমাদের ঘরে থাকতে এসেছি তোমার ঘরে আমরা থাকতে এসেছি বলছে এ মা আমাদের ঘরে থাকিবে বলছে হ্যাঁ বলছে এগো আমাদের ঘর যে ভাঙা ঘর মা আমাদের ঘরে আমরাই বলছে ভিজা ভুঁয়ে শুয়ে থাকি আমাদের কবো খাবার জুটে কবো নাই জুটে মা কি খাবে আমাদের ঘরে কি করে রাখিব বলছে তখন মা মনসা বলছে মা যেদিন খাবার জুটবে সেদিন খাবো যেদিন নাই জুটবে সেদিন অনাহারেই থাকবো বলছে এ গো আমাদের ঘরটা জল পড়লে ঘর ভিতরে পড়ে আগে জলটা ঘর ভিতরটাই পড়ে আমরা ভিজা ভুঁয়ে শুয়ে থাকি মা মা মনসা বলছে মা আমিও ভিজা ভুঁয়েই শুয়ে থাকিব কোন মানে মনসা মাকে হারাতে পারলো না যেটাই বলছে সেটাই মা মনসা মানিয়ে লিছে তখন বলছে এ মা থাকিব বললে কি রাখতে পারবো আমাদের বাবুর বাপকে টুকু সুধাইলি বিশ্বরী মা তখন বলছে যাও মা যাও তোমার বাবুর বাবাকে সুধাই আর আসো তখন ঘর ভিতর দিকে গেছে বাবুর বাপকে সুধাতে বলছে বাবুর বাপ কি বলছি বলছে কথা কা দুটা মেয়ে ছেলে আসে না আমাদের দুয়ারে দাঁড়ায় আছে আর বলছে কি বলছে তোদের ঘরে থাকবে ওকে রাখবে বাবুর বাবাই তখন বলছে এ বাবুর মা ওর আগে যদি থাকে না তো দমে ভালো হবে কি রকম বলছে দেখ আমরা দুজন যদি কাজে যাই তাহলে বাবুরাকে খেলাবার লোক নাই আর উয়ারা যদি থাকে না তো বাবুরাকে খেলান দিবে আমরা কাজে যাব আমাদের রোজগারটা বাড়িয়ে যাবে এ বাবুর মাই ভালোই হবে তাহলে বলছে যাবো ডাকি যা 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 ডাকি নিয়ে আসবি তখন এই গরিবের বউ কেমন ভক্তি করে মাকে ডাকিল আঁচলটা গলাটায় নিয়ে আর আসিনি বলছে মাই গো বাবুর বাপে বলল তোমাদেরকে নিয়ে যেতে আসো মা আসো 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 মা গো এসো গো ভিতরে ঘরে কে গো থাকিবারে ঠায় মতে বিশ্বের দেবতা গেল গরিবের ঘরে ঘরে কে
বসতে দিল মা, বসতে দিল মাকে, ভিজা ভুঁই বসতে দিতে আসন নাই, ছিঁড়া বিছনায় মা মনসাকে বসে আলো। এইবার বাবুর বাবাই বলছে মা আমাদের ঘর দেখেই ঢুকলে না? বলছে হ্যাঁ বেটা আমি তোর ঘর দেখেই ঢুকিয়েছি। বলছে মাই গো আমাদের কবু হাত জুটে কবু নাই জুটে। মা বিশ্বরী বলছে মা বাবা যেদিন হাত জুটবে সেদিন খাবো, যেদিন নাই জুটবে সেদিন তোরা যদি উপবাস তো আমিও উপবাস। বলছে মা আমার ঘরে থাকতে গেলে মা টুকু টুকু কাজ করতে হবে, টুকু টুকু কাজ করতে হবে। বলছে কি কাজ দিবি বাবা বল, আমি সব কাজ করতে পারি। বলছে না। তখন বাবুর মায়ে বলছে বাবা যদি বাবুর বাপে আমি ইয়ারকে দড় কাজ দেই তাহলে তো ইয়ার কাজেই পালাবে। সেটাই বলছে নাই নাই নাই। বাবুর মাটাই তখন বলছে নাই 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 শক্ত কাজ নাই দিব মা। তো বলছে মা শক্ত দাও আর হালকা দাও, সব কাজ আমরা করতে পারি, সব কাজই আমরা করতে পারি। তখন বলছে শোনো মা আমাদের এই বাচ্চাগুলাকে তোমরা খেলান দিবে, আমাদের বাচ্চারাকে স্নান করাবে, খাওয়াবে, দাওয়াবে, রান্না করবে তোমরা। তো শুধু যান আমরা উদাহরণটা দিলাম প্রভাকর বাবু, কিন্তু মা প্রথম ঢুকেছিল ধোবা ঘরে, ধোপার ঘরে। ওই ধোপার নাম পুরাণে লিখছে সেরুয়া ধোপা, আর বউটার নাম সেরুয়া ধোপানি। তো ওরা জাতিতে ধোপা কাপড় কাচাই ওদের জীবন জীবিকা। তো ওই বাচ্চাগুলাকে ওরা খেলায় তো ধোপার বাচ্চাগুলাকে। এখন সেই মা বসেছে, গল্প হলো, কাজের সিদ্ধান্ত হলো বাচ্চা খেলা, বাচ্চাকে স্নান করা, ঝি চাকরের কাজ। মা মনসা লিল ভক্তের ঘরে পূজার তরে, পুষ্পাঞ্জলি জন্য মানুষের কাছে পূজা লিয়ার জন্য। এত বড় দেবতা এই মহাশক্তি এই মা মনসা, ইয়ার কাছে দুর্গা হারিয়ে গেছে, ইয়ার কাছে শিব ঢলে গেছে, ইয়ার কাছে বিষ্ণু পূজা করেছে, ব্রহ্মা যার পায়ে দিয়েছে পুষ্পাঞ্জলি। এই এত বড় দেবতা যে চাঁদ রাজার সব মরা গিলাকে ঘুরাই বাঁচায় চাঁদের কাছে দিয়ে দিল। কোন দেবী পারিয়েছে, কোন অবতারে ভগবান পারিয়েছে? আমরা দেখছি ঠাকুর যখন সত্য যুগে যখন নরসিংহ রূপ ধারণ করলো, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে ধ্বংস করে দিল, কাউকে বাঁচায় দিল না। ঠাকুর যখন ত্রেতা যুগে রাম অবতার হইল, রাবণ বংশ রাক্ষস কুল গোটাই ধ্বংস করে দিল, কাউকে বাঁচান দিল না। ঠাকুর যখন কৃষ্ণ অবতার হইল, কংস বংশ ধ্বংস হইল, কাউকে বাঁচান দিল না। কিন্তু এই মা মনসা দেবী আমরা সবাই শুনেছি, আমরা দেখি নাই যে চাঁদ রাজার 6 পুত্রকে মারিয়ে দিল, 14 ডিঙ্গা মধুকর জলের তলে গেল। চাঁদের যে প্রিয় বন্ধু ওঝা ধনন্তরী তাকে বধ করে দিল মা। কিসের জন্য? চাঁদের কাছে পূজা লিয়ার জন্য। কিন্তু যেদিন চাঁদ সদাগর দেবীর পায়ে দিল পুষ্পাঞ্জলি, সেদিন তন্ন তন্ন করে হারা ধন মরা পুত্র আজ চাঁদের হাতে যে জন তুলে দিল, সেই দেবী হচ্ছে মনসা দেবী, সেই হচ্ছে এই মনসা দেবী। এই দেবী এই কৃতিত্বের জন্য আজ দেবী সর্বজন পূজিতা, সর্বজনের কাছে দেবী। এই দেবীর সবাই ঠাকুর কি বলছেন? মা বলছে আমি সবার অন্তরে আছি সপ্ত সুরের আগে, আমি সবার অন্তরে থাকি আর সপ্ত স্বরের আগে। কখনো বা ধরা ধামে কখনো স্বর্গে, সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে। কখনো বা ধরা ধামে কখনো বিশ্ব হরি মায়ের লীলাকে বুঝে সংসারে, সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে। কখনো বা ধরা ধামে কখনো হরি বলো ভাই বলো হরি বল, সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে। কখনো বা ধরা ধামে কখনো আগমন রূপে আছি আমি, অন্তরে থাকি সপ্ত সুরের আগে। বলো হরি বল রে, সবার অন্তরে থাকি সপ্ত সুরের। কখনো বা ধরা ধামে কখনো স্বর্গে। যদি চিনহান দি তাহলে বুঝতে পারবেন যে আমার অন্তরে মা মনসা ঘুরছে। যদি চিনহান দি আমার অন্তরে
ঘুরছে এইখানে আমার এইটাই হচ্ছে চম্পক। চম্পক কথাটার অর্থ বলছে সোনা। তো এই দেহটাই হচ্ছে চম্পকনগর। এইখানে মন রূপে মনসা আর চেতনা রূপে চাঁদ সদাগর। চেতনা রূপে চাঁদ সদাগর। মন বলছে কি? চাঁদকে বলছে, মনসাই বলছে তুই আমার পূজা কর। মন কি বলছে? এইটা ভালো জিনিস, এইটা চুরি করবো। আমি স্নান করে আসি, দেখছি দাদার বাড়িতে দমে সুন্দর সুন্দর বিলাতি পাখি আছে, না আমি বলছি একটা লি। মানে কে লিতে বলছে? মন। আমার মন মানে মনসাই বলছে সঙ্গে সঙ্গে চাঁদ সদাগর চেতনা, চেতনা জাগ্রত হচ্ছে, না লিস না, এখানে তোকে চুরি বললি, চোর বললি, এখনই বলি কত নাই কত নিয়ে নিল, দোষারোপ করবে, আমার জরিমানা হবে, লিস না। তো এই চেতনা রূপে চাঁদ, মন রূপে মনসা, এই দেহটাই। আর তাহলে বেহুলা লক্ষিন্দর এই দেহে আছেন আত্মা আর পরমাত্মা। বেহুলা লক্ষিন্দর কে দংশন করেছিল? কালীনাগ। কে কালীনাগটা? কে? কাম রূপী কালীনাগ। কোথায় ঢুকেছিল কালীনাগ? সুতার সঞ্চার পথে। তাহলে আমাদের কাম সেই সুতার সঞ্চার পথে কাম রূপে আসে, কাকে মারি দিচ্ছে? কাম রূপে ঢুকছে কালীনাগ, আসে লক্ষিন্দরকে মারছে, আত্মাটাকে, আত্মাটাকে মারিয়ে দিচ্ছে। কে বাঁচান ছিল? বেহুলা। তাহলে আমার দেহে উড্ডীয়মান নারী যেটা চলছে, যেটা ডাক্তার টিপে দেখে যে চলছে না, ওই ও যদি চলে, ও জগৎকে বাঁচান দিল। আমার সপ্ত ধাতু, আমার এই দেহ সেই উনার জন্যই জাগ্রত। তো এই মনসা মঙ্গল আমার দেহেই চলছে দাদা, সবার দেহে, সবার দেহে মনসা মঙ্গল। যাই হোক, এখন মা মনসাকে কাজ দিয়েছে বাচ্চা খেলার কাজ। এখন রাইতে যা খাবার ছিল খাইলো দাইলো, ধবা ঘরে মা মনসা ঘুমান দিল, ধবা ঘরে বিশরি শুইল। এখন সকাল যখন হচ্ছে, তখন সেরুয়া ধোবার বউটাই বলছে, এগো ছেলেগুলা ঘুমাই আছে, মা বাচ্চাগুলা ঘুমাই আছে, বলছে মারো, দেখবে খাওয়াবে দাওয়াবে, তোমরাও খাবে, রান্না করবে, আমরা কাপড় আনতে যাচ্ছি মা, টুকু ধুরের গায়ে যাব। এখন সেই ছেলে আর বাপ আর মা কাপড় আনতে চলে গেল। নেতা দেবী আর মা মনসা রইল মানে ঘরে। এখন বাচ্চারা ঘুমাই আছে, ওরাকে মাই বাপকে যাতে দিল, বাবুদের মা বাবাকে। আর মা মনসাই বলছে নেতাকে, বলছে হ্যাঁ রে ঢুকতে তো ঢুকলি, এখন কি করে বলবি যে আমরা দেবতা উঠে আমাদের পায়ে পুষ্পাঞ্জলি দে। নেতাই বলছে ঢুকতে ঢুকতে পুষ্পাঞ্জলি, ইয়ার থাক দিন কত ইয়ার ঘরে? বলছে কদিন রবি? বলছে 15 দিন থাকবো, 15 দিন থাকবো ইয়ার ঘরে। 15 দিনে আমাদের কাজকর্ম দেখি আপনিই পায়ে পুষ্পাঞ্জলি দিবে। এই কাল ঢুকিয়েছে আর আগেই আর পুষ্পাঞ্জলি। বলছে থাক এখানে 15 দিন থাকবো। এরকম দু লোকের গল্প হচ্ছে। এখন গল্প হতে হতে ও আর বড় বেটাটার ঘুম ভাঙিয়েছে, বড় বেটাটার ঘুম ভাঙিয়েছে। ও বলছে বাপ বাপ বাপ। এখন মা মনসাই যাই বলছে, বাবু তোর বাবা বাজার গেছে রে, তোর বাবা আসছে, আসছে তোর বাবা কত জনে জামা প্যান্ট আনি দিবে, কত খাবার আনি দিবে, কত কি আনি দিবে। ছেলাই আনাড়ি, ইয়াকে কবও দেখে না। মা মনসাকে দেখেছে, কোথাকার কোন মেয়ে ছেলে বটে। বলছে আমার বাপ কোথা গেল, আমার বাপ কোথা গেল? বলছে তোর বাবা বাজার গেছে রে, আসছে তোর বাবা, আসছে আসছে, কাঁদিস না, আসছে আসছে। বলছে আমার বাপ কোথা গেল, আমার বাপ কোথা গেল। এই গোলমাল হতে হতে ছোটটার ঘুম ভাঙিয়েছে। ছোটটাই উঠে বলছে মা, এ মা, মা। এক লোকে বাপ আর এক লোকে মা। না মনসাই ভুলাতে পারছে, না নেতাই ভুলাতে পারছে। এখন নেতাই বলছে হ্যাঁ রে, এইরকম যদি বেলা ডুবু পর্যন্ত ছেলেলা কাঁদে, আর ইয়ার মাই বাপ আসে যদি দেখে যে মোরাইলো ছেলেকে কাঁদাই, ইয়ার দিবে পুষ্পাঞ্জলি, বলবে বাইরে আমার ঘরে বাইরে। কি করবি? মা মনসাই বলছে কি করবি তাহলে? এই আর তাহলে আর এখানে ফুল জল পালি পালি নেই। নেতাই তখন বুদ্ধি দিচ্ছে মা মনসাকে, বলছে হাতটাটুকু জ্বললে, হাতটাটুকু জ্বললে, হাতটায় জল নিল। জল নিয়ে বলছে 20 মন্ত্রটা পড়িয়ে দে, 20 মন্ত্রটা পড়িয়ে দে। দেবী 20 মন্ত্র পড়িয়ে দিল।
এইবার কি করবো? বলছে মাথায় টুকু টুকু ছিমচান। ওই বাচ্চার মাথায় সিঞ্চন করে দিল মন্ত্রপুত বাড়ি। ছেলে গেল ঢলে, ঢলে গেল মানে মরেই গেল, মরাই দিল। মরাইন দিল বাচ্চা দুটাকে, মরাইন দিয়ে সুয়ান দিল, ঢাকা দিয়ে দিল। বলছে লে এবার গল্প কর, লে এবার গল্প কর। বলছে তাহলে ঠিক আছে, তাহলে 15 দিন আর ঘরে থাকবো। হ্যাঁ চ, বলছে স্নানটা করে আসি, স্নানটা করে আসি, রান্না চড়াবো। এখন স্নান করতে চলে গেল। স্নান টিনান করে বিশ্বের দেবতা আসে রান্না চড়াই, খাইলো দাইলো, দু লোকে আরাম করে বিশ্রাম করে। ছেলেকে মোরান দিয়েছে, বাচ্চাগুলোকে মারিয়ে দিয়েছে। ঠিক যখন ওর মা বাবা আসে বিকাল বেলা, তখন মহাজ্ঞান মন্ত্র জপ করে দেবী ফুঁকে দেয়, বাচ্চার জীবন ঘুরান দেয়। এখন যখন আসে তখন ছেলে উঠে নিয়ে সেই মা বাবাই দেখলো প্রথম দিন ভালো। এখন 15 দিন এইরকম লীলা করল মা মনসা ধোবা ঘরে। সকালে মোরাই ছেলেকে আর বিকালে বাঁচায়। সে বাচ্চার সিনান নাই, বাচ্চার মাথায় তেল নাই, বাচ্চার পেটে ভাত নাই। ছেলেগুলা সরু সরু হয়ে গেল, মাথা চুল ফুরুক ফুরুক উড়ছে। তখন সুঝানছে একদিন সেই মাটা সেরুয়া ধোপা নিয়ে বলছে, হ্যাঁ বেটা তোরাকে সিনান টিনান করায় না রে, মাথাগুলাতে তো তোর ফুরুক ফুরুক উড়ছে। বলছে মাইন্দ তোরা যখন যাস না তখন ইয়ার টুকু মাথা লাই জল ছিমকান দে, আর আমরা তো তখন যে ঘুম লাগে মাই আমরা ঘুমান যাই। বলছে সিনান খাওয়া দাওয়া? বলছে ঘুমে ভাঙে নাই তোর কখন সিনান। ও মা, ও মা, এ বাবুর বাপ ইয়ারা ছেলেকে মরাবে, ইয়ারা ছেলেকে মরাবে, ইয়ারা কি করে, ইয়ারা কি করে তুমি ধরবে? বলছে কি করে ধরিব? বলছে শোনো, তুমি ঘরের কোনটায় লুকাবে, আমি যত হাড়ি কুড়ি বস্তা ছিঁড়া তোমাকে ঢাকা দিব, আর তুমি লুকাই থাকবে। বলছে হে বাবুর মা কি করে লুকাবো, গোটাই তো আমাদের তো চালে খড় নাই, আলো দেখা যায়। বলছে তুমি ওই কথা আমি ছিঁড়া বস্তা টস্তা তোমাকে ঢাকা দিব, হাড়ি কুড়ি ভাঙা হাড়ি টাড়ি ঢাকা দিব। এই কোনটায়? তাই করেছে, আত্মগোপন করেছিল সেরুয়া ধোপা বিশ্বের তার লীলাটাকে ধরাবার জন্য, ধরিবার জন্য মাকে সেই আত্মগোপন করে লুকায় আছে ঘরের কোণে। আর ও বলছে কি বাবুর মায়ে, বলছে এগো কাল একটা সাধ্য ঘর আছে মা, আমি যাবো দৌড়াসিনি পাইরে। বলছে তুমি ছেলেগুলাকে খাওয়াবে দাবে, স্নান করে ঘুমাই রাখি। বলছে হ মা যাও যাও যাও। বলছে রাইতেই পালাবো। আর বলছে এ বাবুর বা আমি এরকম বলিব তো আমি যাবো না, আমিও ছোট ঘরে লুকাবো, আমিও ছোট ঘরে লুকান থাকবো, তুমি চেঁচামেচি করলে তখন আমি দৌড়ে আসবো। এইরকম ভাবে দুই মা আর বাপে ওই মনসা মাইকে ধরিবার জন্য জানিবার জন্য এইরকম আত্মগোপন করেছিল। আত্মগোপন করে ও আছে ঘরের কোণে আর ও আছে ছোট ঘরে। ইয়ারা সকাল যখন হইল, প্রতিদিন যেমন বাচ্চাকে মারে তেমনি মারিয়ে দিল, মারিয়ে দিয়ে ঢাকা দিয়েছে। ঢাকা দিয়ে সকাল সকাল বলছে চটবো স্নান করে আসবো। স্নান করতে সরোবরে চলে গেছে বিশ্বের দেবতা। সরোবরে মা মনসা আর নেতা দেবী স্নান করতে চলে গেল। কপাটটা দিয়ে ছিটকানি লাগান নিয়ে ওরা চলে গেছে। ঘর ভিতরে আছে বাবুর বাপ, ওরাকে যাতে দিয়েছে। আর সেরুয়া ধোপা উঠে নিয়ে বলছে বাবু রে, এ বাবু বাবু, এ বাবু বাবু, এ বাবু, আরো বাবু। বাবুকে তো কাবু করে দিয়ে চলে গেছে। বাচ্চা যেদিকে ঘুল টান দিচ্ছে সেই দিকে হচ্ছে ও ওইখান থেকে ডাকছে, বলছে দৌড়বে রে, গোটা কুলির লোক বলছে ধোবা ঘরে চট ঢুকেছে, ধোবা ঘরে চট ঢুকেছে, দৌড়ো রাই। তৎকে যে দৌড়িছিল, দৌড়ে আসিনে দেখছে সেরুয়া ধোপা ঘর ভিতরে কাঁদছে আর দমে চেঁচা আছে। কপাট খুলে লোক যখন ঢুকলো, পাড়া প্রতিবেশীরা বলছে কি হইলো দাদা, কি বলছে কেউ হইলো কাকা? বলছে আর বলিস না, আমাদের ঘরে সেই দুটা মেয়ে ছেলে আছে, ওরা ভূত শিখা বটে, নাজ্যটা হীন বটে, ভূত বটে। আমার বেটা গুলাকে খাইলো রে, আমার বেটাকে সেই কোন দিকে গেল? কেউ বলছে কোন দিকে গেল? বলছে যদি পাথির। বলছে
এহে ন্যায্য মরান দিয়েছে, ন্যায্য বলছে ওরা ডাইনি মেয়ে, ওরা ভুতুড়ে মেয়ে, ওরা বলছে ওদের ভূতে বলছে ছেলেগুলোকে খাইছে। কেউ কেউ তো যুবকরা বলছে কোন দিকে গেল নাই ধরনো রে আনো ওরা ডাকে পূজা দিব, ওরা কে পূজা দিব। যুবকরা বলছে এখন সেই বুড়ি ঠেড়ি সবাই দেখতে গেছে ধোবা ঘরের বলছে দুটা ছেলেকেই খাইলো ভূতে। তখন সেই বুড়ি দিদিরা দেখতে গেছে বলছে কি হলো বেটা, বলছে জেঠি আমার ছেলেকে বলছে ভূতে খাইলো। বলছে কার ভূতে খাইলো? বলছে আমাদের ঘরে দুটা ভুতুড়ে মেয়ে আছে। কোথাকার বটে? তখন কেউ কেউ বলছে এই জন্য আনাড়ি লোককে ঘরে ঠাঁই দিতে নাই, দেখনো মা দেখনো মা ছেলেগুলাকে। তখন সেই বুড়ি যাই বলছে বারে বারে ভূত রে, খালি তো খালি দুটাকে খালি মা, একটাকে হলো রাখিয়ে দে, দুটাকে খালি। নানা লোক নানা রকম বলছে। স্নান করে ধোবা ঘর থই 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 হয়ে গেছে লোকে। স্নান করে মা মনসা যখন আসছে তখন দেখছে দমে আমাদের ঘরে লোক। নেতাকে বলছে চ চ চ চ ছাড়ে চ। সেই দেখ আমাদের ঘরে কত লোক দেখছে। নেতায় তখন হাত পায়ে ধরেছে বলছে ভুইলেও আর যাস না, ভুইলেও যাস না। ওই জনতা আমাদের উপর বলছে আগুন হয়ে আছে, আগুন হয়ে যাচ্ছে, যদি তুই যাস না আমাদের পূজা নাই পাবি। আজ দু লোকেই পূজা, দু লোকটাই পূজা দিবে। তাহলে বলছে কি করবি? তাহলে কি করবি? বলছে শোন, আগে ছায়ের জীবন ঘুরা, আগে ছেলেগুলাকে বাঁচা। তাহলে বলছে কি করে বাঁচাবো? নেতাই বুদ্ধি দিছে, বুদ্ধি দেওয়ার জন্য নেতা দেবী চল দুজন মাছি রূপ ধারণ করি। তখন দেবী মাছি রূপ ধারণ করলো মা মনসা আর নেতা দেবী। মাছি হয়ে কালো মাছি উড়ে 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 ধোবা ঘরের ঘর ভিতরে যেয়ে দেবী মহাজ্ঞান মন্ত্রে প্রাণ ফিরায় আর ওইখানে নিজের রূপটা ধরল। ঘর ভিতরে নিজের রূপটা ধরে আর মা মনসা তো আছাড় কাছাড় নিয়ে কাঁদছে মাই বাপ। তখন সেই যায় সেরুয়া ধোপাকে বলছে বেটা কেনে কাঁদছি বাবা, কেনে কাঁদছি, কি হলো কি হলো কাঁদছিস কেনে? ও ফাইলিয়েছে বলছে বাবুর বাবুর ভাই বলছে কুড়ার যা কুড়ার যা। মা মনসা বলছে কুড়ারে কি করবি? বলছে তোকে কাটিব, তোকে কাটিব। বলছে আমি কি করলি যে আমাকে কাটবি? বলছে ছেলেটাকে মরাচ্ছিস তুই, তোর ভূতে খাইছে ছেলেটাকে। ছেলেটা বিশরি মা তখন বলছে কে বলেছে, কে বলেছে তোমার ছেলে মরেছে? তখন বাবু বাবু বলে ডাকছি, কথা বলছে না তো। বলছে ডাক ডাক না ডাক। যাই বাবুরে বাবুরে হক করে বড় বেটাটা উঠে গেল। বলছে বাবা আমাকে পকড়ি এনে দিয়েছি। বলছে পকড়ি এনে দিয়েছি? বলছে লে বেটা তোর ছেলে নাকি মরেছে। তখন ওর দিব্য জ্ঞান লাভ হয়ে গেল। ধপ করে মা মনসার পাটায় পড়ে আর বলছে মা তোরা কে গো, দাও পরিচয় চিনিতে না পারে।